যদি ইমেজ হয়, যদি ডিজাইন হয় তাহলে একটু বড় করে, মানে বেশি বড় না, ডিপেন্ড করে। যদি ইনফরমেটিভ পোস্ট হয় তাহলে একটু বড় হবে, যেহেতু ইনফরমেশন দিচ্ছেন। আর যদি সেলস কন্টেন্ট হয় তাহলে ছোট হবে। আচ্ছা, আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ, আজকে আমাদের আরেকটা সোশ্যাল মিডিয়ার ক্লাস, ইনস্টাগ্রাম। যদি ফেসবুকের ক্লাসটা মোটামুটি করে থাকেন, মনোযোগ দিয়ে যদি বাসায় কাজ করে থাকেন, তাহলে তাহলে হচ্ছে আজকে এটা ইজি লাগবে। এটা তো অপশন খুবই কম, ফেসবুক থেকে অনেক কম। আর ফেসবুকে আমরা যেমন হচ্ছে আলাদা করে একটা পেজ ক্রিয়েট করছি প্রোফাইলের আন্ডারে, ইনস্টাগ্রামে এটা নাই। ইনস্টাগ্রামে হচ্ছে আপনি প্রোফাইলে ইউজ করবেন, তবে এই নর্মাল প্রোফাইলটাকে হচ্ছে আপনি বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে পারবেন। তো সেই বিজনেস অ্যাকাউন্ট থেকে হচ্ছে আপনি পরবর্তীতে অ্যাডসও রান করতে পারবেন, যেটা আমরা ফেসবুক থেকেও করি, এই আর কি। আর ইনস্টাগ্রামে হচ্ছে আমরা যদি একটু রিঅ্যাকশন গুলো দেখি, যেগুলো হচ্ছে আমাদের, এটা আমাদের কি বলতো, হোম ফিড। হ্যাঁ, এটা হচ্ছে ইনস্টাগ্রামের লোগো বা ইনস্টাগ্রাম লেখাটা। এটা হচ্ছে আমাদের হোম হোম ফিড। এটা নিউজ ফিড, হোম ফিড যাই বলেন। এখানে হচ্ছে যারা যারা আমার সাথে আছে বা আমার সাথে নাই, এদিকে জিনিসটা অন্যরকম। যেমন ফেসবুকে আমরা কি করি, দুজন দুজনকে ধরেন আপনি আমাকে অ্যাড ফ্রেন্ড করছেন, আমি আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি, তখন আপনি আমার সাথে অ্যাড হন, এটাকে আমরা কি বলি, ফ্রেন্ড। আপনি আমার ফ্রেন্ড লিস্টে আছেন। বাট ইনস্টাগ্রামে যেটা, এটা হচ্ছে আপনি আমাকে ফলো দিবেন। ইনস্টাগ্রাম ইউজার আছেন কেউ এদিকে? আপনি করেন না? আচ্ছা, তাহলে আপনি শুনেন মনোযোগ দিয়ে। ইনস্টাগ্রামে বিষয়টা কিরকম, একজন আরেকজনকে ফলো করে। এখন কিভাবে করে, ধরেন আপনার, আচ্ছা ফেসবুকে তো জানেন অ্যাকাউন্ট লক করা যায়, এটা তো জানেন, আবার আনলকও করা যায়। তো যে আনলক প্রোফাইলটা থাকে ওটা কি হয়, পাবলিক প্রোফাইল। যে আনলক করা প্রোফাইলটা ওটাকে বলা হয় পাবলিক প্রোফাইল, মানে সবাই দেখতে পারবে সবকিছু। সেম ওয়েতে আপনি ইনস্টাগ্রামেও পাবলিক প্রোফাইলও ইউজ করতে পারবেন, প্রাইভেট প্রোফাইলও ইউজ করতে পারবেন। এখন ধরেন আপনার প্রোফাইলটা পাবলিক করা, আর আমি আপনাকে এরকম, এই যে দেখেন, ক্লিক করে আরে দিতাম, ধরেন এই ফলো দিয়ে দিলাম ক্লিক করে। হ্যাঁ, ফলো দেওয়াতে কি হলো, এখন থেকে ওনার প্রোফাইলটা যদি যদি আনলক করা থাকে, তাহলে আমি ওনার সব কিছু দেখতে পেতাম। এটা আমি ফলো দেওয়া ছাড়াও দেখতে পেতাম। আবার ফলো দিলে হচ্ছে আমার হোম ফিডে উনি যদি নতুন কোনো পোস্ট করে থাকে, সব আসতো নিজে নিজে। এখন দেখেন এখানে লেখা আছে দিস অ্যাকাউন্ট ইজ প্রাইভেট। আর আমি যে রিকোয়েস্টটা দিছি বা ফলোটা যে দিছি, এটা লেখা আছে কি, রিকোয়েস্টেড। তার মানে আমি ওনাকে রিকোয়েস্ট দিছি একটু আগে, উনি যদি এটা কনফার্ম করে তাহলে আমি ওনাকে ফলো করতে পারবো। আর যদি পাবলিক প্রোফাইলে থাকতো তাহলে কোনো, হ্যাঁ সব না, যদি পাবলিক প্রোফাইল থাকতো তাহলে কিছুই করা লাগতো না, যদি আপনি ফলো দিতেন তাহলে ওনার আপডেট আপনি পেয়ে যেতেন। আর যেহেতু প্রাইভেট প্রোফাইল করা মানে লক করা, সেহেতু আপনি ওনাকে রিকোয়েস্ট দিছেন, মানে ফলো দিছেন, ফলো রিকোয়েস্ট দিছেন, উনি ওনার কাছে একটা নোটিফিকেশন যাবে যে উমুক হচ্ছে তোমাকে ফলো রিকোয়েস্ট দিছে, তুমি এটা অ্যাকসেপ্ট করবা নাকি ডিসক্লেম করবা। তো আপনি যদি, উনি যদি অ্যাকসেপ্ট করে দেন, এরপর থেকে আপনি ওনাকে ফলো করবেন। এবার কাহিনী হচ্ছে উনি আপনাকে ফলো করবে কিনা বা উনি আপনাকে দেখতে পাবে কিনা। সেম, উনি এরপর ওনার যদি মনে হয় যে, ধরেন উনি তো আমাকে ফলো দিল, আমি ওনাকে একটু গিয়ে ফলো ব্যাক দিয়ে আসি। হ্যাঁ, লেখা থাকে, ধরেন এই যে ওনাকে আমি ফলো দিলাম না, এখন উনি অ্যাকসেপ্ট করার সাথে সাথে ওনার অ্যাকসেপ্টের যে মানে আমার নামের পাশে লেখা থাকবে ফলো ব্যাক। তো যদি উনি ওইদিকে ক্লিক করে, দেখবেন যে ফলো ব্যাক চলে গেছে, মানে তখন উনিও আমাকে ফলো করবে। তো তখন কি হবে, আমরা দুইজন দুইজনের পোস্ট হচ্ছে হোম ফিডে দেখতে পাবো বা নিউজ ফিডে দেখতে পাবো রেগুলার। ঠিক আছে, আপডেট গুলো আসবে। যেমন ধরেন এই যে ফলোইং, আমি ওনাকে ফলো করতেছি। হ্যাঁ, তারপর একটু যদি থ্রি ডটে ক্লিক করেন, ফোন থেকে আসে যদিও, ফোন থেকে দেখেন থ্রি ডটে ক্লিক করলে এদিকে আসে রিমুভ ফ্রম ফলোয়ার। এটা কখন আসে, মানে এই যে ভদ্রলোক উনি হচ্ছে আমাকে ফলো করে, তো আমি যদি চাই যে না উনি আমাকে আর ফলো করতে পারবে না, তখন আমি কি করব, থ্রি ডটে যাব, রিমুভ রিমুভ ফ্রম ফলোয়ার করব, উনি আমাকে আর ফলো করতে পারবে না। অথবা এর থেকে ব্লক করতে পারেন, রেস্ট্রিক্ট করতে পারেন, রিপোর্ট দিতে পারেন। রিপোর্ট করে দেখি বলেন, ঠিক আছে, এরকম। তারপর আবার হোমে চলে আসি আমরা। ওকে, এরকম আর কি হয় বিষয়টা। তার মানে এদিকে আপনার যে ফ্রেন্ড হবে, ফ্রেন্ড কিছুই না, এদিকে হয় ফলোয়ার, ফলোইং, এরকম। মানে আপনি আমাকে ফলো দিবেন, আমি আপনাকে ফলো ব্যাক দিব। মানে এমন, মানে এটা কোনো ম্যান্ডেটরি না যে আমি আপনাকে ফলো দিলে আপনার আমাকে ফলো ব্যাক দিতেই হবে। ঠিক আছে, এটা আপনার ইচ্ছা। আমি আপনাকে ফলো দিলাম এভাবে,
এখন আপনি চাইলে বসেও থাকতে পারবেন, জাস্ট আমি আপনাকে দেখবো, মানে তখন কি হয়ে যাবে বলেন তো, আমি ওনাকে ফলো করতেছি, হ্যাঁ তখন আমি ওনার কি হব, ফলোয়ার, ঠিক আছে, আমি ওনার ফলোয়ার হয়ে যাব। আর যদি আর আমার উনি কি হবে, মানে উনি আমার এখানে কি কি হিসেবে থাকবে, ফলোইং। ওকে, দেখাচ্ছি আমি একটু পর দেখাচ্ছি এই জিনিসগুলো আবার। তো এটা হচ্ছে মোটামুটি হোম ফিড, আমি যাদেরকে ফলো করতেছি তাদের পোস্ট গুলো হচ্ছে আমার সামনে আসতেছে, হ্যাঁ যেমন এটা আমার আরেকটা প্রোফাইল, এরকম আর কি। এই যে আচ্ছা, এবার আমরা একটু চলে যাই সার্চে। সার্চে গিয়ে হচ্ছে আমরা বিভিন্ন টাইপের জিনিস সার্চ করি, এটা তো জানেনই। আপনার মন মতো আপনি যা ইচ্ছা তাই দিকে সার্চ করতে পারবেন, ফেসবুকের মতোই, ডিফারেন্স কিছু নেই। এক্সপ্লোরে গিয়ে আপনি আরো এক্সপ্লোর করতে পারবেন। জি, জি ম্যাম। রেকর্ড। খোলা যাবে, আমি ফেসবুক থেকে ফেসবুকের আন্ডারে খোলা যাবে না, ফেসবুকে আন্ডারে খুলে যাবে। আচ্ছা, ঠিক আছে, এক্সপ্লোরে করে আপনি আরো অনেকজন নতুন নতুন মানে মানুষের হচ্ছে পোস্ট টোস্ট দেখতে পারবেন, এদিক থেকে আপনি চাইলে ক্লিক করতে পারেন, যেগুলার বেশি রিচ হয় বা অনেক বেশি ট্রেন্ডে থাকে এরকম আর কি। ঠিক আছে, তারপর রিলসে গেলে হচ্ছে, আচ্ছা বলে রাখি, সোশ্যাল মিডিয়ার প্রথম ক্লাসে বলছিলাম উল্টাপাল্টা অনেক জিনিস সামনে আসতে পারে, মাইন্ড করা যাবে না, ঠিক আছে, যেহেতু আমরা এগুলো ইউজ করি। যদিও আমি আপনাদেরকে মার্কেটিং প্রোফাইলই দেখাই, তারপরে মাঝে মধ্যে চলে আসে, যেমন দেখছেন এগুলো হচ্ছে অফিস রিলেটেড রিলস। অফিসেও মানে অনেক সুন্দর করে রিলস বানানো যায়, কন্টেন্ট বানানো যায়, এগুলো কিন্তু দেখছেন কন্টেন্ট, কিন্তু এটা একটা সুন্দর না, বলেন তো এগুলো কি কন্টেন্ট, ইন্টারেক্টিভ কন্টেন্ট হয় না, মানে একটু এনগেজিং কন্টেন্ট। ধরেন আমি নরমালি এই যে ওনারা কি করতেছে, ওনাদের এমপ্লয়ীদের পরিচয় দিতেছে, বা মানে অফিস স্টাফদের বা যারা যারা আছে কে কোন পোস্টে আছে ওইটা দিচ্ছে। এখন ধরেন আমি তো এটাও পারতাম, এদিকে মানে ওরা তো এটাও পারতো যে হাই বস বা যাই হোক, হ্যাঁ ওনারা একটু সুন্দর করে লিখতেছে, ওনারা হচ্ছে পোস্ট না, এটা আসলে কে কোন বিহেভিয়ারের বা কার সাথে কোনটা যাইতেছে ওই ওয়ার্ডটা ইউজ করতেছে, যাই হোক। ধরেন এদিকে ওনারা সুন্দর করে পরিচয় দিল, হ্যাঁ সিইও, তারপর ধরেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার, তারপর ধরেন ভিডিও এডিটর, কন্টেন্ট মার্কেটার, তারপর মিডিয়া বায়ার, এরকম সুন্দর করে করে দিল। কত কিছু দিতে পারতো, গ্রাফিক্স ডিজাইনার, হ্যাঁ পদগুলো দিতে পারতো না একজনের একজনকে রেখে রেখে। তো ওনারা যদি এরকম করতো, এই ভিডিওটা না করে যদি এরকম করতো স্টিল পোস্ট, তো বুঝছেন মানে যে ইমেজগুলো আমরা ডিজাইন করি ওগুলোও তো ডিজাইন করে দিতে পারতো। যে যার পরিচয় দিচ্ছে তার ছবি থাকতো, ওনার নাম, ওনার ওনার সবকিছু উনি কি করে না করে। বলেন তো ওইটা বেশি এঙ্গেজিং হতো নাকি এটা বেশি এঙ্গেজিং? শিওর? কেন?
আর এটাতে একটু ফান ফান আছে, মিউজিক আছে, জিনিসটা মানে নড়তেছে চোখের সামনে। আমরা জানি যে ভিডিও বা একটু যে জিনিসগুলো একটু বেশি স্থির না থাকে মানে অস্থির, ওগুলো আমাদের মানে বেশি ব্রেনে ক্যাচ করে বেশি, এই জন্য ভিডিও করতে বলা হয় আপনাদেরকে, বুঝতে পারছেন? মানে আমরাও কিন্তু চাইলে এখন থেকে এরকম টাইপের কন্টেন্টে মুভ করতে পারি আমাদের অফিসে, যদি আমরা করি না অনেক ব্যস্ত तू मेरा फोन मत ना बोल। क्या है मेरा, क्या है कि मैं थक गया हूँ और मेरे से ये अभी नहीं होता। क्या बोला तू, क्या नहीं होता तेरे से? ये अरे ये क्या? মিনিং বুঝছেন? আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা কন্টেন্ট মার্কেটাররা কি করি, যারা ডিজাইনার থাকে বা এডিটর থাকে ওনাদেরকে কাজ দেয় বিভিন্ন, মানে প্ল্যান রেডি করে ওনাদেরকে দেয়, ওনারা হচ্ছে হয় এডিট করে না হয় ডিজাইন করে। তো এমন সিচুয়েশন হয়ে থাকে বিভিন্ন অফিসে, যেমন আমাদেরও হয়ে থাকে, আমরা হচ্ছে ওদের পিছে পিছে ঘুরতে থাকি বা বলি ম্যাম হয়েছে, স্যার হয়েছে, এটা হয়েছে, এটা এডিট হয়েছে, এটা ডিজাইন হয়েছে, তখন অনেক সময় তারা রেগে যায়, মানে পারবো না, মানে কালকে দিব, একটু পর দিব, মানে এরকম হয়ে যায় কি বিষয়টা। তো এটা ফান ফান করে হচ্ছে জিনিসটাকে প্রেজেন্ট করা হয়েছে, ये अपना जो ঠিক भी हो। আছে? এই আপনি ইনস্টাগ্রামে অনেক ভালো ভালো কন্টেন্ট আইডিয়া পাবেন মার্কেটিং নিয়ে। যে মার্কেটিং এর জন্য যে ইনস্টাগ্রাম প্রোফাইলটা ওপেন করবেন ওটাতে শুধু এই মার্কেটিং রিলেটেড জিনিসপত্রে গিয়ে লাইক দিয়ে আসবেন বা ফলো দিয়ে আসবেন, তাহলে অনেক ভালো ভালো কন্টেন্ট পাবেন। দেখেন আমার এদিকে শুধু এগুলাই আছে, ওয়ার্ক রিলেটেডই আছে, দেখেন এটাও কিন্তু কাজ রিলেটেড। कैश चाहिए मुझे, कैश चाहिए, कैश चाहिए मुझे, कैश चाहिए। पैसा दे, तमाशा दे, मुझे ये पिंकी फ्रीडम है। आज़ाद है सारे सपनों की। मुंबई की ना दिल्ली वालों দেখছেন মানে গানের জন্য একটা শো করতেছে আরেকটা, কন্টেন্ট দেখাতেছে আরেকটা। দেখেন দেখছেন এই যে এই ना मैं জিনিসটা বললাম समझा ना मैं जाना जो तुमने আসলে मुझसे কি মতলব দিয়ে দেখেন জি, कहा है सेन्योरिटा, मगर फिर भी আবার আসুন প্রথম থেকে দেখেন পড়েন। ना मैं समझा যখন সোশ্যাল মিডিয়া ম্যানেজার এডিটরকে ব্রিফ করে কিছু একটা, जो तुमने তখন मुझसे ওনার कहा অবস্থা, है सेन्योरिटा। উনি কিছু বুঝে না, শুধু হ্যাঁ 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 করে। আচ্ছা ঠিক আছে, একটু মজা মজা করলাম। আচ্ছা আমরা আবার ক্লাসে ফিরে যাই। তো এরকম আর কি রিলস সেকশনে শুধুই রিলস থাকে, যেটা হচ্ছে 90 সেকেন্ডের মধ্যে হয়, হ্যাঁ। মেসেজে তো বুঝানি ইনবক্স থাকে, আমরা না যাই ওইদিকে। আচ্ছা এরপর হচ্ছে আমাদের নোটিফিকেশনস এর পার্ট, হ্যাঁ। নোটিফিকেশনস এর পার্টে কি থাকে, কে আমাদের পোস্টে রিয়েক্ট করলো, ধরেন কে আমাদের পোস্টে রিয়েক্ট করলো, কে না করলো, কে আমাদেরকে, এই যে দেখেন ঠিক আছে, কিউট গার্ল লাভার 5, এটা একটা অ্যাকাউন্টের নাম, হ্যাঁ। কিউট গার্ল লাভার 5 এটা কিন্তু পুরোটা একটা অ্যাকাউন্টের নাম, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম। স্টার্টেড ফলোইং ইউ 5 ডেজ আগে, এই যে 5 ডে লেখা আছে না, 5 দিন আগে উনি আমাকে ফলো দিছে, এন্ড আমি চাইলে ওনারে ফলো ব্যাক দিতে পারি, এটা আমার ইচ্ছা। কেন দিব, ওনার ওনার কিউট গার্ল মানে এইসব দিয়ে তো আমার কোনো লাভ নাই। আমি ওইদিকে ফলো দেবো যেদিক থেকে আমার টাকা পয়সা আসবে, ঠিক আছে? তো এরকম আর কি বিষয়গুলো এরকম হয়। কে আপনাকে ফলো দিল না দিল ওগুলো আপনার কাছে আসবে, কি আপনাকে কমেন্ট করছে, কি আপনাকে আপনার পোস্টে লাইক দিছে। এখন আমরা ফেসবুকে কি বলি, রিঅ্যাকশন বলি, তাই না? রিঅ্যাক্ট করছে কে, এদিকে কি বলে দেখেন, নাইও, আচ্ছা যাই হোক হোয়াট এভার, ওনার নামটা আমি উচ্চারণ করতে পারতেছি না, লাইক ইউ রিল, লাইক উচ্চারণ করছে, এবং দেখবেন সব জায়গায় দিকে লাইক 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 লেখা। কেন? কারণ ইনস্টাগ্রামে শুধুমাত্র একটাই রিঅ্যাকশন দেওয়া যায়, এবং ওটা হচ্ছে লাভ, যেটাকে ইনস্টাগ্রামে বলা হয় লাইক। হুম 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 মেটা কোম্পানির না দুটোই, আবার থ্রেডস থেকে গেলেও পাবেন। থ্রেডস আছে না একটা সোশ্যাল মিডিয়া নতুন নিউ হয়েছে দেখবেন, ওটাতে গেলেও পাবেন। আপনি যদি দুইটা অ্যাকাউন্ট কানেক্ট থাকে, আচ্ছা লাইভ দেখে দেখে কমেন্ট করতে গেলে
ইনস্টাগ্রামের পোস্ট তাহলে কানেক্ট থাকলে দুই জায়গায় কিন্তু পোস্ট হয়ে যায়। আচ্ছা, তারপর নোটিফিকেশনসের পার্ট বুঝছেন। ক্রিয়েট থেকে আমরা বিভিন্ন পোস্ট ক্রিয়েট করতে পারি, ধরেন আবার লাইভেও যেতে পারি। আমরা যদি একটু করার ট্রাই করি, ধরেন পোস্ট সিলেক্ট করলাম, করে সিলেক্ট ফ্রম কম্পিউটারে ক্লিক করলাম। এখান থেকে আমরা ধরেন একটা পোস্ট করব, ধরেন আমরা এটা পোস্ট করব ওপেন। যদি ক্রপ করতে চান, কিছু করতে চান করতে পারেন, মুভ করতে পারেন এভাবে। হ্যাঁ, ফোন থেকেও সেম। এবার আপনি এভাবে ধরে মুভ করতে পারবেন, ক্লিক করে ধরে রেখে মুভ করবেন, ক্যানভাতে যেরকম করি না সেরকম। নেক্সটে যান, এখান থেকে ফিল্টার অ্যাডজাস্টমেন্ট কিছু করতে চাইলে করতে পারেন। নেক্সট, এখানে দিবেন আপনার ক্যাপশন, হ্যাঁ, যেটা কিনা 2200 ক্যারেক্টারের মধ্যে হয়। কত ক্যারেক্টার? 2200 ক্যারেক্টার, 2200। হ্যাঁ, আর এদিকে আপনার লোকেশনটা সিলেক্ট করে দিবেন যদি দিতে চান। এদিকে আপনি অ্যাড কোলাবোরেটর অ্যাড করতে পারেন। কোলাবোরেটর কি, আমরা যেমন ফেসবুকে ট্যাগ করি না একজন একজনকে, এদিকে এটাকে কোলাবোরেটর বলা হচ্ছে। ঠিক আছে, আপনি এদিকে সার্চ করে দিবেন একজনকে, দেওয়ার পর ওনার কাছে একটা নোটিফিকেশন যাবে যে উমুক হচ্ছে তোমাকে অ্যাড করতে চাচ্ছে কোলাবোরেটর হিসেবে, তুমি চাচ্ছ কিনা। তখন উনি যদি অ্যাকসেপ্ট করে, ওনার থেকে ওটা শেয়ার হবে। ঠিক আছে, ওনার ফ্রেন্ডরা বা ওনার যারা ফলোয়ার্স আছে ওরাও দেখবে। এদিকে একটা জিনিস লেখা আছে, বলেন তো এটা কিসের সাইন? কোলাবোরেটরের সাইন। হ্যাঁ, এখানে একটা জিনিস লেখা আছে শেয়ার টু, দেখেন নিচে লেখা সুমাইয়া সাবরিন, নিচে কি থ্রেডস, দেখছেন? আর সুমাইয়া সাবরিন নিচে কি লেখা? ফেসবুক। মানে এটা আমার ফেসবুক প্রোফাইল, এটা হচ্ছে আমার থ্রেডস এর প্রোফাইল। এন্ড এদিকে আমার হচ্ছে অটোমেটিক পোস্ট হয়ে যায়, এটাতে পোস্ট করলে ওটাতে অটোমেটিক পোস্ট হয়ে যায়। কেন? কারণ আমার তিনটা অ্যাকাউন্ট কানেক্ট করা। তো আমি যখন পোস্ট করতে যাই তখন আমি নিচে শেয়ার টুতে আসি। ধরেন আমার কাছে মনে হয়েছে যে না, আমার এই পোস্টটা আমি শুধু ইনস্টাগ্রামেই করব, তখন আমি এদিক থেকে সেটা অফ করে দিই। ঠিক আছে, জাস্ট ডোন্ট। আচ্ছা, এদিকে আপনি যখন অফ করতে যাবেন আপনার কাছে অপশন আসবে ডোন্ট শেয়ার দিস পোস্ট, মানে আপনি জাস্ট এই পোস্টটাকে অফ করতে চাচ্ছেন শেয়ার করা থেকে, নাকি স্টপ শেয়ারিং অল পোস্ট, মানে আপনি ফিউচারে যত পোস্ট করবেন সবগুলোরই অফ করে দিবেন, নাকি ক্যান্সেল করবেন। ওকে, আচ্ছা, অ্যাক্সেসিবিলিটিতে আসেন। এদিক থেকে আপনি অল্ট টেক্সট দিতে পারবেন, যেটাকে অল্টারনেটিভ টেক্সট বলা হয়। হ্যাঁ, অল্টার টেক্সটটা এদিক থেকে দিয়ে দিবেন। লাস্ট ক্লাসে বলছিলাম এটা নিয়ে, মনে আছে? এটা দিয়ে দিবেন। এদিক থেকে অ্যাডভান্স সেটিংসে যান, হাইট লাইক এন্ড ভিউ কাউন্টস অন দিস পোস্ট। এই পোস্টটাতে যখন লাইক করবে বা রিয়েক্ট করবে, নিচে দিয়ে কাউন্ট হয় না যে 5 লাইক 6 লাইক, তো আপনি যখন এটা অন করে দিবেন তখন আর ওই কাউন্টটা হবে না। জাস্ট দেখা যাবে যে কিছু মানুষ এটাকে লাইক করতেছে, যে অমুক এন্ড আদার্স লাইক দিস পোস্ট, যেমন মিম এন্ড আদার্স লাইক দিস পোস্ট, এরকম থাকবে। টার্ন অফ কমেন্টিং অন করে দিলে কেউ আর আপনার এই পোস্টটাতে কমেন্ট করতে পারবে না। ঠিক আছে, অটোমেটিক্যালি শেয়ার টু থ্রেডস, দেখেন আরেকটা অপশন, দুইটা অপশন। এটা অফ করে দিলে আর শেয়ার হবে না থ্রেডসে, এটা অফ করে দিলে আর ফেসবুকে শেয়ার হবে না। ক্লিয়ার? দেন শেয়ার, আমরা ফেসবুকে বলি কি পোস্ট, আর এদিকে কি বলা হয়? শেয়ার। ওকে, ক্লিয়ার? কিছু কিছু ওয়ার্ড চেঞ্জ আর কি, চাইলে লিখে রাখতে পারেন। আপনারা তো নোট করতেছেন না কেউই। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় নামের চেঞ্জ আসবে, এক একটা জিনিসকে একটা নাম বলে, ওগুলো পরীক্ষায় কোশ্চেন আসবে। আপনাদের যে ফাইনাল ক্লাস হবে, হ্যাঁ, আপনাদের যে ফাইনাল পরীক্ষা হবে ওখানে কোশ্চেন আসবে। এখন উনি তো আগে অ্যাডের ক্লাস পর্যন্ত করে গেছে, এই জন্য নোট করেন। আপনারা ওনারা দেখে বসে থাকলে কিন্তু হবে না। ঠিক আছে, নোট করেন না, হ্যাঁ পরে আটকে যাবে। আচ্ছা, তারপর ড্যাশবোর্ড। এখন আপনাদের হচ্ছে প্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এই ড্যাশবোর্ড থাকবে না। আমার এটা আছে, কারণ হচ্ছে আমার এটা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করা। হ্যাঁ, আমরা যদি একটু ইনসাইটসে যাই, আমার এদিকে ইনসাইটস দেখাবে যে আমার লাস্ট 30 ডেজ, দেখছেন? মানে অর্ধেক বাংলা অর্ধেক ইংলিশ, 30 দিন, লাস্ট 30 দিনের হচ্ছে ডাটা দেখাচ্ছে এদিকে। হ্যাঁ, আপনি চাইলে এটা দিক থেকে চেঞ্জ করতে পারেন, 7 ডেজ, 14 ডেজ, তারপর 90 ডেজ। আচ্ছা, এদিক থেকে দেখাচ্ছে আমার লাস্ট 30 দিনে ভিউজ ছিল মোট 786। যদিও আমি এদিকে কোনো অ্যাড ট্যাড করি না, অ্যাড চালাই না, রেগুলার ওরকম পোস্টও করা হয় না এখন আর ইনস্টাগ্রামে। হ্যাঁ, তারপরে ফলোয়ার্স হচ্ছে বাড়ছে এত পার্সেন্ট, হ্যাঁ 62.6। আর নন ফলোয়ার, আচ্ছা এই যে ভিউটা হইছে, এই ভিউটা হচ্ছে ফলোয়ার্স থেকে 62% আর নন ফলোয়ার্স থেকে
37। তার মানে আমরা বুঝলাম যেহেতু আমার এটা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করা, তো আমার পোস্টগুলো হচ্ছে আমার ফলোয়ার্স ছাড়া অন্যদের কাছেও রিচ হয়। ঠিক আছে, আমি যদি এটাতে অ্যাড রান করি তাহলে আরো বেশি রিচ হবে। তারপর কন্টেন্ট টাইপ, কেমন কেমন কন্টেন্টে খুব খুব আচ্ছা দেখেন, আমার যে রিলস কন্টেন্ট ওইটা বেশি রিচ হয়, আর পোস্টগুলো হয় একটু কম, স্টোরিজগুলো আর একটু কম। দেখছেন, তার মানে রিলস মানে ভিডিও কন্টেন্ট বেশি রিচ হয়। বারবার কিন্তু প্রুভ হইতেছে, এরপরেও আপনারা ভিডিও করেন না। আর দেখেন আমার টপ কন্টেন্ট এগুলা 283 ভিউ হয়েছে, এটাতে 203 হয়েছে, এটাতে 40, 37, 34। ইন্ট্রোডাকশন দেখেন, আমার লাস্ট 30 দিনে 19টা মাত্র ইন্ট্রোডাকশন ছিল, মানে 19টা লাইক আসছে, কমেন্ট আসছে এরকম। ঠিক আছে, এর মধ্যে রিলসে বেশি সেম, পোস্টে একটু কম, মানে একটু না অনেক কম, আর স্টোরিজে আর একটু কম। ঠিক আছে, সবাই দেখে দিয়ে রিয়েক্ট না। সবাই দেখে আচ্ছা হ্যাঁ, এটাতে 9টা রিয়েক্ট আসছে, এটাতে 8টা আসছে, এটাতে 5টা আসছে, এটাতে 1টা আসছে। তারপর প্রোফাইল অ্যাক্টিভিটি, আমার হচ্ছে লাস্ট 30 দিনে 49 জন আমার প্রোফাইল আসছে, প্রোফাইলে আসছে, এসে দেখা গেছে আমার প্রোফাইলের কি অবস্থা। হ্যাঁ, এর মধ্যে আমার ফলোয়ার্স হচ্ছে মোট 2010 জন। ঠিক আছে, আমার ফলোয়ার্স কত, 2010 টোটাল ফলোয়ার্স। আচ্ছা, মোস্ট অ্যাক্টিভ টাইম, আমার সোমবার আমি অ্যাক্টিভ আছিলাম, আমি তো ঢুকি না তেমন একটা, ক্লায়েন্টের মেসেজ আসলে ঢুকি ইনস্টাগ্রামে। আচ্ছা, এরকম দেখছেন। আচ্ছা, তারপর আমরা চলে যাই কোথায়, প্রোফাইলে। আচ্ছা, আরেকটা জিনিস, কন্টেন্টে যাই আমরা একটু, অ্যাকাউন্ট দেখলাম এতক্ষণ, কন্টেন্টের ইনসাইট দেখছেন, এদিকে 12টার মতো এভাবে আপনি যদি ক্লিক করেন বিস্তারিত দেখতে পাবেন। এটা ছিল একটা স্টোরি, এটাতে ভিউ হয়েছে মোট 40টা। হ্যাঁ, এর মধ্যে ফলোয়ার্স ছিল প্রায় 95%, 95%, আর নন ফলোয়ার ছিল 5%। ঠিক আছে, ভিউয়ার্স ছিল 38, ইন্টারেকশন হয়েছে একটা, মানে একটা রিয়েক্ট দিছে, মানে একজনই রিয়েক্ট দিছে, অথবা আমার পরিচিত কেউই। আর এই আর কি, একদম বিস্তারিত দেখতে পারবেন এদিক থেকে। ওকে, এগুলা বাসায় গিয়ে এক্সপ্লোর করেন। হ্যাঁ, আমি প্রোফাইলে চলে যাচ্ছি এখন। এই যে প্রোফাইল, প্রোফাইল থেকে প্রথমে হচ্ছে আপনার প্রোফাইল পিকচার, তারপর আপনার ইউজার নেম, তারপর আপনার আপনি মানে এই পর্যন্ত কয়টা পোস্ট করছেন ওইটা। হ্যাঁ, 114টা পোস্ট, আপনার ফলোয়ার্স 2010 জন, আপনি কয়জনকে ফলো করছেন, 42 জন। মানে ফলোয়ার থেকে সরি ফলোইং থেকে ফলোয়ার্স একটু বেশি হওয়াই ভালো, বুঝতে পারছেন? কিন্তু ধ্যানে গেছে না, ফলোয়ার্স থেকে ফলোইং কম হওয়া ভালো, বুঝতে পারছেন? কারণ আমার ফলোয়ার্স বেশি, ফলোইং কম, এটাই সুন্দর দেখায় আর কি দেখতে। যদি ধরেন আমার ফলোয়ার হয়তো 42 জন আর আমি ফলো করতাম 2000 জনকে, এটা কেমন অড লাগতো না জিনিসটা? আমার একটা ইগোর ব্যাপার আছে না, সেম আপনাদেরও তো সেম। তবে এখন প্রথম অবস্থায়, আচ্ছা পরে বলতেছি ওইটা। তারপর দেখেন আমার এটা হচ্ছে নাম, এটা হচ্ছে নেম, এটা হচ্ছে কি ইউজার নেম। ইনস্টাগ্রামে ইউজার নেমটা প্রথমে দেখায়। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে আমার থ্রেডস এর অ্যাকাউন্টটা, আপনি যদি ক্লিক করেন আপনি থ্রেডস এর অ্যাকাউন্টে চলে যাবেন আমার, কারণ এদিকে দেয়া আছে। এটা হচ্ছে আমার ক্যাটাগরি, যেহেতু বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করা, সো আমি বিজনেস ক্যাটাগরি দিতে পারছি। এটা হচ্ছে আমার বায়ো বা ইন্ট্রো যাই বলেন। এদিকে হচ্ছে আমার সোশ্যাল মিডিয়াগুলো লিংক আপ করা আছে, এদিকে আমার হাইলাইটস করা আছে স্টোরিগুলা, কিছু স্টোরি। এই হচ্ছে আমার পোস্ট। এখন আমরা চলে যাব এডিট প্রোফাইলে। হ্যাঁ, অথবা আপনি এদিক থেকে চলে যেতে পারেন সেটিংস এন্ড প্রাইভেসিতে। এই সেম, আপনি সেটিংসেও চলে আসতে পারেন, সেটিংসে আসলে এর আন্ডারে এডিট প্রোফাইল পাবেন, অথবা ম্যানুয়ালি এডিট প্রোফাইলে ক্লিক করেও আসতে পারেন। মনে আছে আমরা ফেসবুক প্রোফাইলের ক্লাস দেখছিলাম, যে ওইদিন দেখছিলাম অ্যাকাউন্ট সেন্টার, সেম বলছিলাম ইনস্টাগ্রামে আসলেও অ্যাকাউন্ট সেন্টার পাবেন। দেখছেন, এই যে আছে, ক্লিক করেন, সেম অপশন, আমি ওইটাতে যাচ্ছিল তাই। আমি একটু বসছি, হ্যাঁ আমার কোমর ব্যথা করতেছে। আচ্ছা, অ্যাকাউন্ট সেন্টার থেকে প্রথমে হচ্ছে প্রোফাইলস, প্রোফাইলস থেকে আপনি কোন প্রোফাইলের জন্য কাজ করবেন ওটা সিলেক্ট করবেন। তো যেহেতু ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রামে আসি। ধরেন আপনি নেম চেঞ্জ করবেন, নেমে যাবেন। আপনি ইউজার নেম চেঞ্জ করবেন, ইউজার নেমে যাবেন। তাহলে কি বুঝলাম, ইনস্টাগ্রামে ইউজার নেম চেঞ্জ করতে হলে কোথায় যেতে হবে? সেটিংস থেকে অ্যাকাউন্ট সেন্টার, অ্যাকাউন্ট সেন্টার থেকে প্রোফাইলস। হ্যাঁ,
হ্যাঁ, যে প্রোফাইলটার জন্য ইউজার নেম চেঞ্জ করব ওই প্রোফাইলটা সিলেক্ট করব, দেন এখান থেকে চেঞ্জ করব। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে আমাদের আপনি চাইলে, আচ্ছা দেখেন প্রোফাইলসে আমার এটা যদিও ফেসবুকের ক্লাসে ব্রিফ করছিলাম, আমার এদিকে দুইটা প্রোফাইল আছে। এর মধ্যে আপনি যদি আরো নতুন করে প্রোফাইল কানেক্ট করতে চান তাহলে করতে পারেন। এই অ্যাকাউন্ট সেটারে আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করা আছে। আপনি যদি আরো অ্যাকাউন্ট মানে অ্যাড করতে চান এগুলোর সাথে তাহলে করতে পারেন। তাহলে কি হবে, যেমন আমার এখন ইনস্টাগ্রাম এটাতে এই অ্যাকাউন্টটাতে পোস্ট করতে আসলে অটোমেটিক্যালি ফেসবুকে পোস্ট হয়ে যায়। তখন এরকম হবে আর কি, আপনার এই একটাতে করতে আসলে ওই দুইটাতে হয়ে যাবে। বুঝতে পারছেন? ওকে, কানেক্টেড এক্সপেরিয়েন্সেস, এদিকে আপনার কিছু করা লাগবে না, আপনি চাইলে হচ্ছে শেয়ারিং অ্যাক্রস প্রোফাইলে গিয়ে ওই সেম জিনিসই করতে পারবেন। তারপর কি কোথায় কোথায় অ্যাক্টিভ আছে? না ওইটা এদিকে না, ওটা হচ্ছে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে। হ্যাঁ, পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে এসে আপনি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। এক, দুই, আপনি আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে পারবেন, এটা অবশ্যই অন করে নেবেন। আর নিচে চলে আসেন একটু সিকিউরিটি চেকস থেকে হোয়ার ইউ আর লগড ইন, এটা ফেসবুকের ক্লাসেও দেখাইছিলাম। এখান থেকে আপনি ধরেন আপনি কোন অ্যাকাউন্টের জন্য দেখতে চাচ্ছেন ওটা আগে সিলেক্ট করতে হবে। তো ধরেন ইনস্টাগ্রাম, আপনার এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কোন কোন ডিভাইসে লগইন করা ওটা আপনি এদিক থেকে দেখতে পাবেন। যেমন দিস ডিভাইস, এটা হচ্ছে উইন্ডো, হ্যাঁ উইন্ডোজ, এই যে দিস ডিভাইস মানে এই ডিভাইসটা, পিসিটা, এটা হচ্ছে আমার ফোন। 12 মিনিট আগে আমি ঢুকছিলাম এদিকে। আর হচ্ছে আরো অনেকগুলা উইন্ডোজে আমার এটা লগইন করা আছে বিভিন্ন কাজের খাতিরে। আপনার যদি মনে হয়, আপনি ধরেন আপনার মনে হচ্ছে আপনার এই প্রোফাইলটা আপনার চেনা পরিচিত না, তখন আপনি সিলেক্ট ডিভাইসেস টু লগ আউটে গিয়ে যে ডিভাইসটা আপনার অপরিচিত মনে হচ্ছে বা আননোন মনে হচ্ছে ওটাকে সিলেক্ট করবেন, করে লগ আউট। দেবিদ্দার দেবিদ্দার আম তোলে সিরিয়াসলি। উঠে মাঝে মাঝে শুধু শুধু আচ্ছা, তারপর এদিকে আর কিছু করার দরকার নাই। রিসেন্ট ইমেলসে আসলে হচ্ছে আপনার যে ইমেলগুলো যে যে অ্যাকাউন্টে অ্যাড করা আছে ওগুলো দেখতে হবে। যেমন ফেসবুকে যদি আসেন, আচ্ছা এখন আমি লগইন করতে পারবো না, এটা থাক। আচ্ছা, পার্সোনাল ডিটেইলস আসেন, এদিক থেকে আপনি আপনার কন্টাক্ট ইনফরমেশন হ্যাঁ অ্যাড করতে পারবেন। যেমন আমার এদিকে তিনটা জিনিস কানেক্ট করা আছে, এটা এটা এটা। এর মধ্যে হচ্ছে এই যে জিমেল অ্যাকাউন্টটা এটা শুধু আমার এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাতে ইউজ করা, হ্যাঁ। আর এই নাম্বার, এই এই নাম্বার, এই জিমেল, এই দুইটা হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্টে কানেক্ট করা। তো এদিকে তিনটেই দেখাচ্ছে, কারণ হচ্ছে আমি অ্যাকাউন্ট সেন্টারে আছি। অ্যাকাউন্ট সেন্টারে থাকলে আমার দুই অ্যাকাউন্টের জন্য সবকিছু একসাথে দেখায়। ঠিক আছে, আপনি চাইলে আরো নতুন করে কন্টাক্ট অ্যাড নিউ কন্টাক্টে গিয়ে অ্যাড করতে পারেন। অ্যাড নিউ কন্টাক্টে ক্লিক করলে ধরেন আপনি ফোন নাম্বার অ্যাড করবেন, তো ক্লিক করেন, করে ফোন নাম্বারটা এদিকে দিবেন, দিয়ে কোন অ্যাকাউন্টের জন্য অ্যাড করতে চাচ্ছেন ওটা সিলেক্ট করবেন, হ্যাঁ ফেসবুক নাকি ইনস্টাগ্রাম, করে নেক্সট যাবেন, হয়ে যাবে। ওকে, ইউর ইনফরমেশন এন্ড পারমিশনস, আচ্ছা এই দিক থেকে আপনি হচ্ছে আপনার ওই যে ডাটা ডাউনলোড করতে পারবেন। লাস্ট ক্লাসে বলছিলাম ফেসবুকের ক্লাসে, ধরেন আপনি মনে হইছে আপনার আপনি আপনার ইনস্টাগ্রামে অ্যাকাউন্টটা ডিলিট করে দিবেন, তো আপনি হচ্ছে এদিক থেকে এইখানে ইমেল অপশন আছে, কি একটু ওই যে ইয়েতে যান, ওয়েট, ডাউনলোড, এটা ডাউনলোড ইউর ইনফরমেশন, তারপরে ইমেল চাই। ডাউনলোড এ, হ্যাঁ আপনার যে ইনফরমেশন গুলো ডাউনলোড করবে মানে যেগুলো আপনাকে ট্রান্সফার করবে তারা, ওটা কোথাও একটা পাঠাইতে হবে না, ইমেলও পাঠাবে, আবার যে যে ইমেলে আসে নাই যে আমি একবার ট্রাই করছিলাম। আসে, অথবা যে ডিভাইসে আপনার প্রোফাইলটা লগইন করা আছে যে ডিভাইসে, ওই ডিভাইসের নোটিফিকেশনসও আসে, একটা ফাইল পাঠায় যেটা শুধু পিসিতেই ওপেন হয়, আর ল্যাপটপ বা পিসি যাই বলে। আমি ট্রাই করছিলাম হয় নাই, এজন্য জিজ্ঞেস করছি। আচ্ছা সমস্যা নেই, আবার ট্রাই করেন, এটা একটু লেন্দি প্রসেস আর কি। আচ্ছা এদিকে আমরা অ্যাড ট্যাডের দিকে যেতেছি না এখন, হ্যাঁ এগুলো বাকি থাকবে, আমরা নেক্সটে যাই, মানে আমরা এখান থেকে ব্যাকে যাই। তার মানে আমাদের হচ্ছে মোটামুটি সেটিংস থেকে এডিট প্রোফাইলের যে পার্টটা ওটা শেষ না, সরি সেটিংস থেকে অ্যাকাউন্ট সেন্টারটা দেখা শেষ। হ্যাঁ, এখন আমরা এডিট প্রোফাইল দেখবো। আচ্ছা এডিট প্রোফাইল দেখার আগে আমরা একটা জিনিস দেখে আসি,
এখানে একটা লেখা আছে প্রফেশনাল অ্যাকাউন্ট। আচ্ছা আমরা একটু এটাকে ঠিকঠাক করে শেয়ার করব। আমার এটা তো বিজনেসে কনভার্ট করে আপনারা বুঝবেন না। আমরা কি করব? দেখাচ্ছি। ইনস্টাগ্রাম কি খুলতে হবে? আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট খুলছেন না মার্কেটিং এর জন্য, ও ইনস্টাগ্রামে গেলে দেখবে যে বলতেছে আগে হচ্ছে একটা ট্যাবে এরকম ফেসবুক লগইন করে নেবেন, দেন আরেকটা নিউ ট্যাব নিয়ে ইনস্টাগ্রামে লগইন করতে যাবেন, বলবে যে দেখবেন নিচে লেখা আছে কন্টিনিউ উইথ ফেসবুক, ওটাতে ক্লিক করে দিবেন, হয়ে যাবে। আচ্ছা দেখেন প্রথমে হচ্ছে আপনাদের প্রোফাইলটা এরকম থাকবে, হ্যাঁ এখন যে অপশনগুলো আছে না এরকম থাকবে। তো প্রথমে থাকবে এডিট প্রোফাইল, তারপর ধরেন এডিট প্রোফাইলে আসবেন, আসার পর আপনি কি কি জিনিস এদিকে পাবেন। প্রথমে হচ্ছে আপনি এদিক থেকে আপনার প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে পারবেন, চেঞ্জ করতে গিয়ে হ্যাঁ দেখেন এডিট প্রোফাইল থেকে প্রথমে আপনি আপনার প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবেন, তারপর ওয়েবসাইটের ইয়ে দিতে পারবেন, লিংক দিতে পারবেন, তবে এটা মানে মোবাইল থেকে অ্যাভেলেবেল না, আপনার অবশ্যই এটা পিসি থেকে দিতে হবে, নিচে লেখা আছে অনলি অ্যাভেলেবেল অন, সরি কি বললাম উল্টা বলছি, অনলি মোবাইল থেকে অ্যাভেলেবেল, পিসি থেকে দেওয়া যাবে না। ওকে ক্লিয়ার কি না? ধরেন আপনার ওয়েবসাইট আছে, আপনি এদিকে লিংক আপ করতে চাইতেছেন, মোবাইল থেকে দিয়ে দিবেন, মানে কিন্তু পিসি থেকে দেওয়া যাবে না, ঠিক আছে? এই যে দেখেন এখানে কিছু করা যাইতেছে, ক্লিক করা যাচ্ছে না, ফোনে গিয়ে এটা অ্যাক্টিভ হয়ে যাবে, ফোনে গেলে দিতে পারবেন। তারপর আপনার বায়ো এদিক থেকে দিয়ে দিবেন, ফেসবুকে যে বায়ো বা ইন্ট্রোটা ইউজ করছেন ওটাই এদিকে দিয়ে দিবেন। তারপর শো থ্রেডস বেজ, মানে থ্রেডস অ্যাকাউন্ট যে বললাম না, থ্রেডস একটা সোশ্যাল মিডিয়া, ওইটার হতে একটা লোগো আছে বা বেজ আছে, তো বলতেছে আপনি কি আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলের সামনে থ্রেডস এর বেজটা শো করতে চাচ্ছেন কিনা, তো আমারটা দেখেন অন করা, এই কারণে কিন্তু আমার থ্রেডস এর ইয়েটা শো করতেছিল প্রোফাইলটা, ঠিক আছে? আপনারাও অন করে দিতে পারেন, জেন্ডার আপনারটা আপনি দিয়ে দিবেন ফিমেল মেল। শো অ্যাকাউন্ট সাজেশন অন প্রোফাইলস, অনেক সময় দেখি না ফেসবুকেও দেখি পিপল ইউ মে নোতে অনেক ধরনের প্রোফাইল আমাদেরকে সাজেস্ট করে নতুন নতুন, আমরা চাইলে অ্যাড ফ্রেন্ড করতে পারি, ওই সবকিছু করে আপনি এদিকে সাবমিট করে দেন, সেভ হয়ে যাবে, ঠিক আছে? এই গেল কাজ। এরপর হচ্ছে আমাদের নোটিফিকেশনস এর পার্ট। নোটিফিকেশনস এর পার্ট থেকে পুশ নোটিফিকেশনস এ যদি আসেন, এই পার্ট হচ্ছে সব মানে সম্পূর্ণ আপনার নিজের, আপনি কোন ধরনের নোটিফিকেশন চাচ্ছেন না চাচ্ছেন। আপনি ধরেন আপনার মনে হইতেছে যে লাইকস তো বুঝেন, রিঅ্যাকশনকে লাইক বলা হয় ইনস্টাগ্রামে, আপনি লাইক অফ করে দিতে চাইতেছেন, মানে আপনি কেউ আপনার পোস্টে কোনো লাইক দিতে পারবে না, তো ওইটাও করতে পারেন। অথবা ফ্রম প্রোফাইলস আই ফলো, শুধু আপনি যাদেরকে, যেমন আমি এদিকে 42 জনকে মেবি ফলো করি তাই না, আমি যে 42 জনকে ফলো করি শুধু তাদের থেকেই আমি রিঅ্যাকশন চাচ্ছি বা লাইক চাচ্ছি, তাহলে এটা দিব। আর আমি চাচ্ছি সবাই আমাকে লাইক দেয়, তাহলে ফ্রম এভরিওয়ান। তো এই সেম ওয়েতে আপনি লাইক কমেন্ট অন ফটোস, কমেন্টস কিভাবে রাখতে যাচ্ছেন, কমেন্ট লাইক স্টিকার রেসপন্স, হ্যাঁ তারপর কমেন্টের ডেইলি ডাইজেস্ট, তারপর ধরেন পোস্টের সাজেস্টেড ফর ইউ পোস্ট, তো এইগুলো আপনি অন অফ করে রাখতে পারেন। এদিকে যেহেতু এটা মার্কেটিং প্রোফাইল, এই যে দেখেন আরেকটা জিনিস ইম্পর্টেন্ট জিনিস, কোলাবোরেশন ইনভাইটস। তো এদিকে আমি এটা করে রাখছি ফ্রম প্রোফাইল আই ফলো, মানে অনলি যাদেরকে আমি ফলো করি শুধু তারাই আমাকে কোলাবোরেশনে আনতে পারবে, মানে ট্যাগ করতে পারবে, না হয়তো আমাকে মানে আমার 2000 ফলোয়ার আছে, 2000 মানুষই আমার কোলাবোরেশনে নিয়ে রেখে দিবে। তো ঠিক আছে আমি এটা দিয়ে রাখছি এভাবে, তাহলে সবাই আমাকে ফলো করতে মানে কোলাবোরেশনে রাখতে পারবে না। আর আমি যাদেরকে ফলো করি তাদেরকে তার মানে তারা মানে তাদেরকে আমি পছন্দ করি বা তারা আমার পরিচিত কেউ, এরকম আর কি। এই জিনিসগুলো দেখে দেখে কাজ করে আসবেন, হ্যাঁ। অ্যাকাউন্ট প্রাইভেসিতে গিয়ে আপনি যদি প্রাইভেট অ্যাকাউন্টটা অন করে দেন তাহলে আপনার যে এই প্রোফাইলটা আছে এটা লক হয়ে যাবে। ওকে, কেউ আর আপনার কিছু দেখতে পারবে না, ওরা আপনাকে ফলো দিবে, আপনি অ্যাকসেপ্ট করার আগ পর্যন্ত সে আপনার কিছুই দেখতে পারবে না। ক্লিয়ার? কিন্তু মার্কেটিং প্রোফাইল সব সময় ওপেন রাখতে হবে। তো ধরেন এখন ওপেন রাখতে হলে কি করতে হবে, এটা অফ করে দিতে হবে। আর যদি বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে হয় তখন কি করতে হবে, এই সুইচ টু পাবলিক করলাম, হ্যাঁ এটা মানে অফ করে দিলাম। এখন আমার এটা কি বলেন তো, কি প্রোফাইল, পাবলিক প্রোফাইল, হ্যাঁ এখনো পাবলিক প্রোফাইল। এখন বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করব কিভাবে, একটু নিচে চলে আসেন,
এর একটা লেখা আছে অ্যাকাউন্ট টাইপ এন্ড টুলস, দেখছেন ফর প্রফেশনালস, এখানে মেটা ভেরিফাইড এর অপশনটাও কিন্তু আছে। আচ্ছা এটাতে ক্লিক করি আমরা, অ্যাকাউন্ট টাইপস এন্ড টুলস থেকে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট ক্লিক করেন। করে আপনি কি ক্রিয়েটর নাকি আপনি বিজনেস? তো আমরা বিজনেস দিয়ে দেই, আমরা তো আর কন্টেন্ট ওরকম ভাবে বানাবো না, টুকটাক বানাবো। নেক্সট ক্যাটাগরি সিলেক্ট করতে বলতেছে, তো প্রোডাক্ট বা সার্ভিস দেন, আরো অনেক আছে। অ্যাডভার্টাইজিং বা মার্কেটিং দেন। আচ্ছা এগুলাই থাক, তারপর হচ্ছে আমরা ডান করে দিই। সুইচ টু এ প্রফেশনাল অ্যাকাউন্ট, ইয়েস, কন্টিনিউ। তারপর রিভিউ ইউর কন্ট্যাক্ট ইনফো, আপনার এটা যে বিজনেস অ্যাকাউন্ট, এখন আপনার বিজনেসের তো ইনফরমেশন দেওয়া লাগবে, না হয় আপনার ক্লায়েন্টরা আপনাকে রিচ করবে কিভাবে? তো এই ইনফরমেশনগুলো দিবেন, দিয়ে শো কন্ট্যাক্ট ইনফো অন ইওর প্রোফাইল, মানে আপনি এখন যে যে কন্ট্যাক্ট ইনফোগুলো এদিকে দিবেন সবকিছু আপনার প্রোফাইলে শো করবে, এটা বলতেছে, কিন্তু এটা অন করে দেন আর সবকিছু এদিকে দিয়ে দেন। ধরেন এটা দিলাম, এটা ওপেন থাক, নাম্বার এটা, ঠিক আছে, এভাবে দিয়ে দেন। সেভ, হ্যাঁ সেভ করা, জিমেইলে সেভ করা ব্রাউজারে। আমার একটু ঘুম আসতেছে। হ্যাঁ কেন আপডেট ইউর বিজনেস ইনফো ট্রাই দেখেন, কেন কি করছি আমি? আরে আপনাদেরকে দেখাতে গিয়ে তো আমি পট খেয়ে গেলাম। তাও সেটা একটু পরে নিবে বলতেছে, এখন নিবেন আর কি, একটু পরে ট্রাই করতে বলতেছে। আর যদি আমি বারবার যদি এদিকে বসে বসে সেভে ক্লিক করি আমার এখন ব্লক করে দিবে। সো আমি আর ওদেরকে ডিস্টার্ব করবো না, আমি আমার জায়গায় চলে যাই। এদিক থেকে আমি চলে যাই এদিকে। হ্যাঁ দেখেন আমার এটা কিন্তু বিজনেস অ্যাকাউন্টে কিন্তু কনভার্ট হয়ে গেছে। হ্যাঁ এই যে কেন কিভাবে বুঝলাম কনভার্ট হয়েছে, কারণ একটু আগে আমরা দেখছি এডিট প্রোফাইল এন্ড নোটিফিকেশনস এর পরে এদিকে ছিল প্রাইভেসি নামক একটা অপশন, যেটাতে গিয়ে আমরা প্রাইভেটে কনভার্ট করছিলাম, প্রাইভেট অ্যাকাউন্টে। কিন্তু এদিকে এখন নতুন কিছু অপশন চলে আসছে, প্রফেশনাল অ্যাকাউন্ট, বিজনেস টুলস এন্ড কন্ট্রোল। তো প্রফেশনাল অ্যাকাউন্টে যদি আপনি যান, আপনি এদিকে আপনার প্রফেশনাল অ্যাকাউন্টে গিয়ে কিছু ইনফরমেশন দিতে পারবেন আপনার এক্সট্রা। যেমন ধরেন এই যে ক্লিক করলাম, করার পর এদিক থেকে দেখেন এই যেটা আমরা দিছি না ক্যাটাগরি, চেঞ্জ করতে পারবেন এদিক থেকে। এটা অন করে দিই, তাহলে এটা আমার ডিসপ্লেতে শো করবে আর কি, মানে প্রোফাইলে। ইমেল অ্যাড্রেসটা অ্যাড করে দেই, সুমাইয়া সাবরিন, এটা হচ্ছে আমার। আচ্ছা হোয়াটসঅ্যাপ নাম্বারটা যাতে বিজনেস অ্যাকাউন্টে থাকে, হ্যাঁ মানে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা এটা বিজনেস অ্যাপ, বিজনেস অ্যাকাউন্ট অ্যাপে ইউজ করবেন। ওকে কন্টিনিউ। ফোন নাম্বারও এটাই আমার, পাবলিক ক্লায়েন্টের জন্য এটাই ইউজ করা হয়। হাউ উড ইউ লাইক টু বি রিচড, কল, টেক্সট, এনিথিং। তো কল করেন, আচ্ছা সবাই তো কল করে না, টেক্সট করেন, সাবমিট। ওকে হয়ে গেছে। এখন আমরা চলে যাব বিজনেস টুলস এন্ড কন্ট্রোল। আমার লিংকডইনটাও ইয়ে করে রেজিস্ট্রেট করে খুলতে পারি না, যে দেখাইছিলাম মানে আমার থেকে এনআইডি কার্ড ভেরিফিকেশনও নিছিল পিকচার, আমিও আরেকটা খুলতে পারি না এখন। পরে ট্রাই করেন আবার এদিকে দেখানো হইলে। আচ্ছা দেখেন বিজনেস সুইচ টু ক্রিয়েটর অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট, এন্ড আমি চাইলে হচ্ছে এটা আবার মানে এই বিজনেস অ্যাকাউন্টটাকে একটু আগে যা করলাম আমি আর কি আপনাদেরকে দেখানোর জন্য পার্সোনাল অ্যাকাউন্টে কনভার্ট করে নিয়েছিলাম। আমার মনে হচ্ছে যে আমি না এটাকে আর বিজনেস অ্যাকাউন্টে রাখবো না, তখন আমি আবার এদের থেকে পার্সোনাল অ্যাকাউন্টেও সুইচ করতে পারবো। ওকে তারপর হচ্ছে আমাদের কি আছে, অ্যাড পেমেন্টের এটা দেখার দরকার নাই, অ্যাকাউন্ট প্রাইভেসি আমরা দেখছি। ক্লোজ ফ্রেন্ড, ইনস্টাগ্রামে হচ্ছে ক্লোজ ফ্রেন্ড করে স্টোরি দেওয়া যায় কিভাবে, আমার ক্লোজ ফ্রেন্ড আমি নিজেই, মানে আমার আরেকটা প্রোফাইল আর কি, আমার একটা অ্যাকাউন্ট। তো ক্লোজ ফ্রেন্ডে ধরেন আপনি এভাবে সিলেক্ট করছেন এদেরকে, হ্যাঁ করার পর ধরেন আপনি একটা স্টোরি দিলেন, স্টোরি দেওয়ার পর কি হবে, এই যে কজন এদিকে মোটামুটি 7 জন, এই 7 জন ছাড়া আর কেউ আপনার স্টোরি দেখতে পারবে না। এবং নরমালি স্টোরি দিলে কিরকম শো করে, একটা মানে ইনস্টাগ্রামে যে লোগোর কালার ওই অনুযায়ী একটা রেড বা একটু অরেঞ্জ টাইপের একটা রাউন্ড শেপ শো করে না, আমরা একটু দেখলাম না এদিকে, এই যে দেখছেন এগুলো কিন্তু স্টোরি দেয়া। কিন্তু এই যে যেমন যেমন এটা ধরেন
হ্যাঁ এরকম। আর আপনি যখন ক্লোজ ফ্রেন্ড করে স্টোরি দিবেন তখন বিষয়টা অন্যরকম হবে, তখন হচ্ছে গ্রিন একটা রাউন্ড সার্কেল একটা দেখায় আর কি। তো এটা বুঝতে হবে। আচ্ছা আমরা কোথায় ছিলাম, ক্লোজ ফ্রেন্ডস। এটা আপনি স্টোরি ফোন থেকে যখন স্টোরি দিতে যাবেন তখনও দেখতে পাবেন, নিচে অপশন থাকে ক্লোজ ফ্রেন্ডের। তারপর হচ্ছে ব্লকের অপশন আছে, আপনি কাদেরকে ব্লক করছেন না করছেন ওটা আছে। ওকে, আমি এদেরকে কেন ব্লক করছি আমি নিজেও জানি না, ভুলে গেছি। শুধু শুধু এসএমএস করে, শুধু শুধু কি প্রশ্ন কি এসএমএস করতে হবে। আচ্ছা তারপর আছে দেখেন হাইড স্টোরি অ্যান্ড লাইভ। এদিক থেকে আপনি হচ্ছে মনে হচ্ছে যে এদের থেকে আপনি আপনার স্টোরি স্টোরি বা যাই হোক লাইভ হাইড করে রাখতে চাচ্ছেন তো করতে পারেন, দরকার নেই ওরা আমাকে দেখুক, সবাই আমাকে দেখুক। তারপর হচ্ছে মেসেজেস এন্ড স্টোরি রিপ্লাইস, এদিক থেকে আপনি হচ্ছে মেসেজ কন্ট্রোল করতে পারেন। ধরেন ক্লিক করলাম, এখন কারা কারা আপনাকে মেসেজ রিকোয়েস্ট দিতে পারবে, ইউর ফলোয়ার্স অন ইনস্টাগ্রাম, আমি এদিকে দিয়ে রাখছি যারা শুধু আমাকে ফলো করে, আমি যাদেরকে ফলো করি না ওরা আমাকে মেসেজ রিকোয়েস্ট দিতে পারবে, মানে ওরা হচ্ছে আমার রিকোয়েস্টে ঝুলে থাকে, ঠিক আছে। আর যাদেরকে শুধু আমিও ফলো করি তারা তারা তো আমাকে ওপেন মেসেজ দেয়। আদার্স অন ইনস্টাগ্রাম, ওরাও আমাকে মেসেজ রিকোয়েস্ট দিতে পারবে, কারণ ক্লায়েন্ট তো হইতেই পারে তাই না, ক্লায়েন্ট আমাকে ফলো না করেও মেসেজ দিতে পারে। হু ক্যান অ্যাড ইউ টু গ্রুপ চ্যাট, অনলি পিপল ইউ ফলো ইনস্টাগ্রাম, মানে দেখবেন যে অনেক বাচ্চাবাচ্চি গ্রুপে মাঝে মধ্যে অ্যাড করে দেয় দেখবেন, হ্যাঁ মেসেঞ্জারে বা ইনস্টাগ্রামের যে ইনবক্সটা আছে এটাতে। তাই জন্য আমি এটাতে কি করে রাখছি, অনলি পিপল ইউ ফলো, মানে আমি শুধু যে 42 জনকে ফলো করি শুধু ওরাই আমাকে অ্যাড করতে পারবে বিভিন্ন গ্রুপে। আর যে 42 জনকে আমি ফলো করি এর মধ্যে আমার পরিচিত আছে ধরেন সর্বোচ্চ 10 জন, আর বাকি 32 জন সেলিব্রিটি, যেমন খালিদ ফারহান বা এরকম, এরা কি আমাকে গ্রুপে অ্যাড করবে না এরকম আর কি। আচ্ছা তারপর আমরা চলে যাই ট্যাগস এন্ড মেনশনস, এরাও সম্পূর্ণ আপনার উপর, হু ক্যান ট্যাগ ইউ ফ্রম এভরিওয়ান নাকি অ্যালাউ ট্যাগস ফ্রম পিপল ইউ ফলো। তা আমি এটা হচ্ছে আমি যাদেরকে শুধু ফলো করি তারাই আমাকে ট্যাগ করতে পারবে এরকম দিয়ে রাখছি। হ্যাঁ ম্যানুয়ালি ট্যাগ অ্যাপ্রুভস, এটা আমি অন করে দেই, তাহলে হচ্ছে কেউ যদি আমাকে ফলো করে আরে ট্যাগ করে আমার কাছে একটা নোটিফিকেশন আসবে যে অমুক তোমাকে একটা জায়গায় ট্যাগ করছে, তুমি কি এটাকে অ্যালাউ করতে চাচ্ছ কিনা, ঠিক আছে। দেখছেন ব্যাকে যাওয়ার অপশন নেই, কি অবস্থা। আচ্ছা তারপর হচ্ছে আছে কি হু ক্যান মেনশন ইউ, তো এটা আমি এভরিওয়ানই দেওয়া আছে, সবাই আমাকে মেনশন দেখ সমস্যা নেই। এখন কত হলো পিছনের জিনিসগুলো ব্যাকে যেতেছে না কেন। আচ্ছা ওমা, আচ্ছা তারপর হচ্ছে হু ক্যান মেনশন ইউ, এটা তো দেখাইলামই, আর কি ছিল। আচ্ছা স্টোরি রিপ্লাই, হু ক্যান রিপ্লাই টু ইউর স্টোরি, এটা আমার এভরিওয়ানই দেওয়া আছে, আমি এটা পিপল ইউ ফলো দিয়ে রাখি, না এভরিওয়ান থাক। আচ্ছা তারপর অনেক সময় আমরা অ্যাক্টিভ স্ট্যাটাস অফ করে দেই না, আমরা অ্যাক্টিভ থাকলেও কেউ যারা আমার ফ্রেন্ড লিস্টে আছে তারা দেখতে পারে না, তো এই দিক থেকে এটা করা যায়। হু ক্যান সি ইউ আর অনলাইন, তো শো অ্যাক্টিভিটি স্ট্যাটাসে কি এটা যদি আপনি অফ করে দেন কেউ আর আপনাকে দেখতে পারবে না আপনি অ্যাক্টিভ আছেন নাকি নেই, তো এটাতে আমি অন করেই রাখি, এটা যেহেতু মার্কেটিং প্রোফাইল আমার সব জায়গায় অন করাই থাকে। তারপর দেখেন কমেন্টস, আচ্ছা এইদিকে আপনার কিছু করার দরকার নেই, রেস্ট্রিক্টেড। আচ্ছা ইনস্টাগ্রামে হচ্ছে বিভিন্ন অ্যাকাউন্টকে রেস্ট্রিক্টেডও করে রাখা যায়, হ্যাঁ ওরা আপনাকে দেখবে, আপনার সব পোস্ট দেখবে, সবকিছু করবে, কিন্তু আপনাকে কিছু করতে পারবে না, মানে আপনার পর্যন্ত ওগুলা পৌঁছাবে না, আপনি রিল্যাক্সে থাকবেন। কমেন্টও করবে, নিচে দিয়ে কমেন্ট করলে দেখবেন যে লেখা থাকে রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট, এরকম আর কি। আচ্ছা মেসেজগুলো করে থাকে রেস্ট্রিকশন। এদিকে আমার দেখেন সেভ স্টোরি টু আর্কাইভ, এটা অন করা আছে, মানে আমার যে স্টোরিগুলো 24 ঘন্টা পর চলে যায় ওগুলো আমার আর্কাইভে থাকে। হ্যাঁ একটা অপশন আছে আর্কাইভ, ওটা আমরা দেখব একটু পর। তারপর অ্যাক্সেসিবিলিটিতে এটা দরকার নাই, এটা তো আমরা দেখছি। এদিকে আর তেমন কিছু দরকার নেই, আমরা মোটামুটি শেষ। হ্যাঁ এদিকে আপনার হেল্প সেন্টার আছে, চাইলে হেল্প নিতে পারেন, আর ল্যাঙ্গুয়েজ চাইলে চেঞ্জ করতে পারেন, এটা ইংলিশই থাকে। এদিকে আর কিছু দরকার নেই করার। তো মোটামুটি হচ্ছে এরকম, হ্যাঁ সেটআপটা বুঝতে পারছেন। আচ্ছা আমরা প্রোফাইলে চলে যাই আবার, এই যে সেটিংস থেকে দেখেন
সেটিংস এন্ড প্রাইভেসি আমরা দেখে ফেলছি, নোটিফিকেশনস এর পার্টও দেখে ফেলছি। এদিক থেকে দেখেন আপনি সুইচ করতে পারবেন, লগ আউট করে সুইচ করতে পারবেন আর কি। অনেক অ্যাকাউন্টে হচ্ছে সুইচ করার অপশনটা থাকে না, সুইচ অ্যাকাউন্ট, তো লগ আউট করে পরবর্তীতে আরেকটাকে অ্যাড অ্যাকাউন্ট করতে হয়। আর এই তো মোটামুটি হচ্ছে ছিল আমাদের প্রোফাইল সেটআপ। ঠিক আছে, সেভ পোস্টগুলো হচ্ছে এটাতে থাকে। হ্যাঁ, এখানে গিয়ে আপনি সেভ পোস্টগুলো দেখতে পারবেন। আর ভিডিও মানে রিলস গুলো হচ্ছে এদিকে থাকে, আর এদিকে সব থাকে। আচ্ছা, এখন ফলোয়ার্স কিভাবে বাড়াবেন, এটা একটা কোশ্চেন। ফলোয়ার্স দুই ভাবে বাড়ানো যায়। এক হচ্ছে আপনি অ্যাড রান করেন, মানে অ্যাড রান করেই তো ফেসবুকে আমরা ফলোয়ার বাড়াই, তাই না? ইনস্টাগ্রামেও সেম করা যায়। আর আরেকটা হচ্ছে ম্যানুয়ালি করা। আমরা নরমালি যারা ইনস্টাগ্রাম ইউজার আমরা জানি, আমরা যখন কাউকে ফলো দিই তারা আমাকে ফলো, মানে ধরেন আমি 20 জনকে ফলো দিচ্ছি, এর মধ্যে 15 জন আমাকে ফলো ব্যাক দিবে, এরকম একটা জিনিস কিন্তু থাকে ইনস্টাগ্রামে, যারা রেগুলার ইউজ করে তারা বুঝে। সেম আপনি ওটা জানেন, ধরেন আপনি এদিকে গিয়ে 15 জনকে ফলো দিয়েছেন, এদিক থেকে আপনাকে কমপক্ষে 10 জন ফলো ব্যাক দিবে, তো ওই 10 জন কিন্তু আপনার ফলোয়ার্স হয়ে গেছে। আর আমাদের এইম কি, এই যে ফলোয়ার্স লিখাটাকে বাড়ানো, এটার অ্যামাউন্টটা বাড়ানো। তো প্রথম অবস্থায় হইতে পারে যে আপনার এই যে অ্যামাউন্টটা থেকে এই অ্যামাউন্টটা বেশি থাকতে পারে। মানে আপনি ধরেন 1000 জনকে ফলোইং করতেছেন, মানে ফলো করতেছেন, আপনাকে ফলো করতেছে 200 জন, 100 জন, 300 জন, এরকম প্রথম অবস্থায় এরকম থাকবে। বাট ধরেন ডেইলি আপনি 20 জনকে গিয়ে ফলো দেন, আবার বেশি দিলে ব্লক দিয়ে দিবে ওরা আপনাকে। 20 জনকে গিয়ে ফলো দেন রেগুলার, ওর এর মধ্যে 20 জন থেকে তো কমপক্ষে মানে 15 জন তো আপনাকে ফলো ব্যাক দিবেই প্রতিদিন। তো চিন্তা করেন আপনার 3-4 মাস পর এটা কোন অ্যামাউন্টে গিয়ে দাঁড়াবে। তো ওই আস্তে আস্তে ধরেন এখন আপনার 1 মাসে আপনি যাদেরকে ফলো দিয়েছেন টানা, 1 মাস পর ওদেরকে আনফলো করে দেন। যদি আপনার এটা, কারণ হচ্ছে মানে আমাদের এটা চোখের দেখা সুন্দর যে এরকম যে ফলোয়ার্সটা একটু বেশি থাকে ফলোইং থেকে, তো ওই খাতিরে আপনি ওদেরকে আনফলো করে দিতে পারেন। ঠিক আছে, আর যদি চান ফলো করতে তাহলে করেন। তো ওইটা আর কি একটা নিয়ম। এখন ধরেন এটা তো আপনার ক্ষেত্রে, আপনি তো সব টাইপের মানুষদেরকে আপনার সাথে অ্যাড করবেন। ধরেন কোন একটা মানে ফুড রিলেটেড বা রেস্টুরেন্টের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপনাকে বলছে ফলোয়ার বাড়িয়ে দেন, তখন কি করবেন? তখন আপনি এই যে সার্চে যাবেন, সার্চে গিয়ে হ্যাশট্যাগ লিখেন, লিখে ধরেন লিখেন ফুড, এন্টার প্রেস করেন। মানে যে নিশ থাকবে কোম্পানির ওই নিশ ওয়াইজ সার্চ করবেন, করে একটাতে যান। ধরেন এটাতে ধরেন 5.8 মিলিয়ন পোস্ট আছে, দেখছেন? এই হ্যাশট্যাগটাতে যান, গিয়ে দেখবেন যে অনেক ফুড রিলেটেড হচ্ছে পোস্ট সামনে আসতেছে। হ্যাঁ, তো এটাতে যদি একটু ক্লিক করি, আমরা ধরেন একটা পোস্টে গেলাম, এটাকে হচ্ছে মোটামুটি দেখেন, দেখছেন এরা হাইড করে রাখছে কয়জন লাইক দিছে। তো ধরেন এদেরকে যে পরিমাণ মানুষ লাইক দিয়ে রাখছে, তারা অবশ্যই ফুড পছন্দ করে, এই জন্যই লাইক করে রাখছে। দেখেন আর নিচে দেখেন এই যে আসছে, হ্যাঁ এই যে এরা হচ্ছে এই পোস্টটাতে রিঅ্যাকশন দিছে। এখন কেন রিঅ্যাকশন দিছে? কারণ এরা হচ্ছে ফুড পছন্দ করে, ফুডের যে ফটোগ্রাফি ওটা ওরা পছন্দ করে। তো ওরা যদি ফুড পছন্দ করে, যদি ফুড পছন্দ করে থাকে, তাহলে অবশ্যই আপনার যে ক্লায়েন্ট আছে ওনার রেস্টুরেন্টের যে কন্টেন্টগুলো ওগুলো ওরা পছন্দ করতে পারে, এটা সম্ভাবনা আছে। তার মানে এরা আপনার টার্গেটেড অডিয়েন্স। তো আপনি চাইলে আপনার রেস্টুরেন্টের ওই পেজ থেকে গিয়ে বা বিজনেস অ্যাকাউন্ট থেকে গিয়ে এদেরকে ফলো দিতে পারেন না এভাবে? তো তার মানে ওদের তো একটা ফলো ব্যাক দেওয়ার সম্ভাবনা আছে। এটা একটা করতে পারেন। আরেকটা করতে পারেন, ধরেন এই যে যেমন আপনার নিশ কি এখন ফুড, নিশ তো বুঝেন টপিক। করতে পারেন কি, একটা ধরেন কেউ একটা সুন্দর করে যেমন এদিকে তো ওরকম কমেন্ট নেই, ধরেন আই লাভ পিৎজা এটা কমেন্ট করছে, এটাতে আপনি কি এটা রিপ্লাই দিতে পারেন, অথবা একটা এরকম রিয়েক্ট দিয়ে দিতে পারেন, অথবা রিপ্লাই কিছু একটা লিখতে পারেন, লাইক একটু সুনাম বা এপ্রিশিয়েট করার মতো, বা একটু পাম করতে বোঝা নিত যে তোমার কমেন্টটা অনেক সুন্দর হয়েছে, বা এরকম আমিও পিৎজা অনেক পছন্দ করি। তখন ওনার ও হচ্ছে গিয়ে আপনাকে ফলো দেওয়ার একটা পসিবিলিটি আছে। তো এটাই হচ্ছে কি আপনার মানে একদম অথেন্টিক, যেটা মানে একদম অর্গানিক ফলোয়ার আনার সিস্টেম, মানে এরা ছাড়া আর নাই। আর যদি এগুলা করতে ভালো না লাগে তাহলে অ্যাড রান করে দিবেন, বেড়ে যাবে। ঠিক আছে, ফলোয়ার্স বেড়ে যাবে। তো যেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের জন্য কাজ করবেন, যেই নিশের ওই নিশ ওয়াইজ হচ্ছে সার্চ করবেন, করে কাজ করবেন। ওকে, এই ছিল আজকে আমাদের ক্লাস। কোনো প্রবলেম আছে? রেকর্ড অফ করে দিই, কাজ করতে গেলে আসবে।